আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে দাওয়া পদ্ধতি শীর্ষক অনলাইন এই আলোচনা সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী আলোচকবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে এমন মহতী উদ্যোগে আমার সামনে অনেক অভিজ্ঞ আলোচকবৃন্দ রয়েছেন যাদের আলোচনা শুনে আমি আসলে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ, এটা সত্য কথা যে তারা বিজ্ঞানের চরম উচ্চ শিখরে তারা আহরণ করেছে। আমাদের দাওয়া বিষয়ক কাজগুলো আমরা কিভাবে ইন্টারনেট অথবা প্রযুক্তিকে ইউজ করে করতে পারি, আমি সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে বর্তমানে আমরা যদি রিসার্চের দিকে তাকাই, সিসকো এমন একটা কোম্পানি যারা আসলে গবেষণার দিক থেকে কোন কোন ক্ষেত্রে কেমন ডেটা ইউজ হয় সেটা প্রকাশ করে থাকে। তারা আসলে এখন বলতেছে বিশ্বের প্রায় 30-40% মানুষ হচ্ছে প্রযুক্তি ইউজ করছেন, মোবাইল ইউজ করছেন। তার মানে সবার কাছে ইন্টারনেট, এই 30-40% মানুষের কাছে ইন্টারনেট আছে। আমরা যদি এই ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহারকৃত অ্যাপ্লিকেশন গুলোর দিকে তাকাই, তার মধ্যে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো অন্যতম। আমরা দাওয়াতি কার্যক্রম একটা সময় আমাদের দেশে অথবা বিশ্বের অন্যান্য দেশে ছিল ফিজিক্যাল, আমরা শারীরিকভাবে গিয়ে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতাম। কিন্তু এখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে মানুষের উপস্থিতি, মানুষের পর্যালোচনা, লিখনের মাধ্যমে মানুষ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরছে। আমরা যদি একটা মানুষ দৈনিক কত ঘন্টা সময় অনলাইনে ব্যয় করতেছেন এবং তার মাঝে কতটুকু সময় আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যয় করতেছেন, এই রিসার্চটা দেখি, তাহলে আমরা দেখব 50%-এর উপরে সময় আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ব্যয় করতেছি। এবং ফেসবুকের যে ইনকাম, তার একটা বড় অংশ আসছে হচ্ছে অ্যাড থেকে। এই অ্যাড গুলাতে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড গুলা দেখি, তারা বুস্টিং করার একটা সিস্টেম থাকে, টাকা দিয়ে প্রচার করে। ফেসবুক তারা নিজেরা একটা নির্দিষ্ট সংখ্যক টাকা দিলে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আমি উপস্থিত এখানে যারা আছেন সবার কাছে একটা জিনিস বলতে চাইবো, আমরা বিভিন্ন দাওয়া কার্যক্রমের সাথে সংযুক্ত আছি, আমরা বিভিন্ন দেশে আছি। আমাদের ভাষা সমস্যার কারণে, আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা মানুষের কাছে আমাদের কথাগুলা পৌঁছে দিতে পারি না। কিন্তু আমরা যদি এই প্রযুক্তিগুলোকে ইউজ করতে পারি, বিশেষ করে আমাদের কোনো একটা 5 মিনিট অথবা 10 মিনিটের ভিডিও, সেটা যদি আমরা ইউটিউবে বুস্টিং করে দিতে পারি, তাহলে ইউটিউব আমাদের পক্ষ থেকে 1 লক্ষ অথবা 2 লক্ষ অমুসলিমের কাছে অথবা মুসলিমদের কাছে পৌঁছিয়ে দিন। আপনি কোন ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছাবেন সেটাও দিয়ে দিতে পারবেন। কত বয়সের মানুষের মাঝে আপনি এটা পৌঁছাইতে চান সেটাও দেওয়া যায়। ফেসবুকে স্পেসিফিক্যালি কোন এরিয়ার মানুষের কাছে আপনি আপনার মেসেজটা পৌঁছাইতে চান সেটা পর্যন্ত আইডেন্টিফাই করে দেওয়া যায়। তো আমি যদি সাউথ কোরিয়ার পার্সপেক্টিভ থেকে বলি, কোরিয়ান ভাষায় আমরা ইসলামের কয়েকটা দাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস অথবা কোরআনের কয়েকটি আয়াতের অর্থ যদি আমরা অনুবাদ করে কোরিয়ান ভাষায় যদি আমরা এটা বুস্টিং করে দেই ফেসবুকে, এবং আমরা যদি বলি যে কোরিয়ার এই অঞ্চলের 1 লাখ মানুষের কাছে পৌঁছাই দিতে হবে, তাহলে আমাকে হয়তো $100 বা $50 আমাকে পে করতে হবে। এভাবে কিন্তু আমরা কোরিয়ান অথবা অন্যান্য দেশের মানুষকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করে ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের লেখনী, ইমেজ, ভিডিও আমরা প্রচার করতে পারি। এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে। বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের লেখনীর মিডিয়াম আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি যে আসলে কোন সময়ে কোন লেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়। আমরা এখন বর্তমানে এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা সশরীরে বিভিন্ন জায়গায় যেতে পারি না। আলহামদুলিল্লাহ আজকে আমরা যে প্রোগ্রামটা করতেছি এটাও কিন্তু এই অনলাইনের কল্যাণে আমরা করতে পারতেছি। অনেক বড় বড় আলেমদের কথা আমরা শুনতে পারতেছি এবং বাংলাদেশে এটা একটা বিশাল বিপ্লব বর্তমানে, যে আমাদের আলেমরা সবাই অনলাইনে কথা বলতে পারতেছেন। এটাও কিন্তু আমরা যারা ইচ্ছে করে শুনতেছে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি, কিন্তু অনিচ্ছাকৃত ভাবেও কেউ শুনতে চায় না, তারপরে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বুস্টিং ইউজ করে।
এরপর আমি আরেকটা কথা বলবো যে আমাদের আসলে তথ্য ভান্ডারগুলো একত্রিতকরণ, এটা আমাদের মাঝে একেবারেই কম। আমাদের কয়েকজন শায়েকের আলোচনা আমি গত কিছুদিন ধরে একত্রিত করার চেষ্টা করতেছি। আমাদের একটা ওয়েবসাইট অথবা ইউটিউবে কোনো একটা গ্রুপ, এটা খুব কম আছে। আমি সবাইকে আহ্বান করব যে আমরা যে আলোচনাগুলো করি, প্রত্যেক শায়ক প্রত্যেকটা বিষয় ওয়াইজ যদি ইউটিউবে আলোচনাগুলো আপলোড করেন, তাহলে এগুলো কিন্তু থেকে যাবে এবং আমরা বুস্টিং এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেটা প্রচার করতে পারি। এগুলো হচ্ছে পজিটিভ সাইড। আমি কয়েকটা নেগেটিভ সাইডে বলার চেষ্টা করব। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা ইন্টারনেট এমন একটা মাধ্যম যেখানে আপনি চাইলে মুহূর্তের মধ্যে দুনিয়ার সবকিছু আপনার সামনে নিয়ে আসতে পারেন। আমরা চাইলে ভালো জিনিসগুলো খুঁজে বের করতে হয়, কিন্তু খারাপ জিনিসগুলো আমাদের সামনে ফুটে ওঠে। আমি কয়েকটা ফিশিং সাইট, এটা আসলে এক ধরনের ভাইরাস, যে আপনার সামনে দেখবেন আপনি একটা পেজ ওপেন করছেন, সেখানে ব্লিঙ্ক করতে থাকবে, আপনি সেখানে ক্লিক করলে আপনাকে খুব খারাপ একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমাদের আল্লাহর প্রতি যে ভয়, আমাদের তাকওয়ার লেভেল যদি অনেক উপরে থাকে, তাহলে আমরা হয়তো সেটা কেটে দিব, কেটে দিয়ে আমরা সেই পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে পারবো। কিন্তু আমাদের ইমানের লেভেল যদি কম থাকে, আমাদের তাকওয়ার লেভেল যদি কম থাকে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারবো না। আমি কম্পিউটারের সামনে মোবাইল নিয়ে যখন বসে থাকবো, তার মানে আমার সামনে শত শত খারাপ দিক, শত শত খারাপ ওয়েবসাইট চলে আসবে। স্বাভাবিকভাবে আমি না চাইলেও অন্য মানুষ তারা কিন্তু বুস্টিং করতেছে, তারা কিন্তু টাকা দিয়ে মুসলমানদের মাঝে এই খারাপ জিনিসগুলা প্রচার করার চেষ্টা করতেছে। তা আমরাও যদি আমাদের ইমানি লেভেল ভালো না হয়, তাহলে সেখান থেকে বিরত থাকা আমাদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যায়। তা আমাদের পক্ষে যেটা করা উচিত, আমরা ভালো দিকগুলা বুস্টিং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করতে পারি। আমরা খারাপ দিকগুলো থেকে বেঁচে থাকার জন্য প্রচার করতে পারি এবং আমাদের সম্মানিত আলেমগণ বিভিন্ন বিষয়ে, যে সকল বিষয়গুলা গুরুত্বপূর্ণ এবং ইখতিলাফকৃত বিষয়গুলা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারে। তাহলে মানুষের মাঝে যে শঙ্কা থাকে, মানুষের মধ্যে যে বিভেদ থাকে কোন একটা বিষয় নিয়ে, সেগুলো আমরা দূর করতে পারবো। এবং ইন্টারনেটের যে ভালো দিকগুলা, সেগুলো আমরা ব্যবহার করে দাওয়াতি কার্যক্রমকে আরো প্রচার এবং প্রসার লাভ করতে পারবো। আমরা কোনো একটা বিষয় হয়তো এখানে মানুষের কাছে প্রচার করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ভালো মানের আলেম নাই, কিন্তু আমরা ইন্টারনেটের এই প্রযুক্তি টেকনোলজি ইউজ করে আমরা বিশ্বের অন্য প্রান্ত থেকে, আমেরিকা থেকে অথবা বাংলাদেশ থেকে একজন আলেমের বয়ান আমরা এখানে প্রচার করতে পারবো আমাদের কমিউনিটির মাঝে। আমরা যদি আমাদের কমিউনিটির মাঝে এই বয়ানগুলা প্রচার করতে পারি, তাহলে কিন্তু এই যে জ্ঞানের যে ডিস্ট্রিবিউশন বিশ্বব্যাপী এবং জ্ঞানের যে ভারসাম্য, সেটা কিন্তু আমরা স্থাপন করতে পারবো। তেমন এইভাবে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো উদ্যোগ, এটা ফেসবুক এবং ইউটিউবে প্রচার হচ্ছে। আমি আহ্বান করব এরকম প্রোগ্রামগুলো আমরা যাতে আরো বেশি বেশি করি, এবং যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে বুস্টিং এর মাধ্যমে আমরা আরো চারদিকে আমাদের এই আহ্বানগুলা, ইসলামের কথাগুলা বিভিন্ন ভাষায় অনুবাদ করে আমরা প্রচার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে আরো বেশি বেশি করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করুক, এবং প্রযুক্তির যে খারাপ দিকগুলো আছে এগুলা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অন্যায় এবং খারাপ যে সাইটগুলো রয়েছে সেগুলা থেকে আমাদেরকে মুক্ত রাখুক। এবং সবার কাছে এই দোয়া কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।